यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। বন্ধুরা, আজকাল বিদেশে ভারতের নাম প্রতিটা মানুষের মুখে মুখে। India is really number one. Not just that, India is probably number one, number two, and number three. বিদেশে ভারতের নাম আর ভারতের পরিচিতি বাড়ানোর কাজ আমাদের প্রধানমন্ত্রী নতুনভাবে করেছেন। Predict that the 21st century is going to be the Indian century. Mr. Modi is the boss. I said to my friend the Prime Minister before, the last time I saw someone on the stage here was Bruce Springsteen, and he didn't get the welcome that Prime Minister Modi has got. যে কারণে পাকিস্তানিরা প্রতিদিন আতঙ্কিত থাকে। বন্ধুরা, ভারতকে মানুষ এমনিতেই চেনেনি। ভারতকে সনাতনের দাতা বলা হয়, আর সনাতন ধর্মের দাতার রূপে এই দেশ পুরো দুনিয়াতে বিখ্যাত। এখানের পরম্পরা, এখানের সংস্কৃতিকে দেখে আজ পুরো দুনিয়া সনাতনী হতে যাচ্ছে। এখানের অনুষ্ঠান, এখানের পার্বণ সকলকে লোভিত করতে শুরু করেছে। এটাই নয়, আমাদের দেশ সনাতনের দেশে পরিচিতিও পেয়েছে। এখানের পৌরাণিক কথা, এখানের গ্রন্থ আজ পুরো দুনিয়াতে বিখ্যাত। হ্যাঁ বন্ধুরা, আমাদের সনাতন ধর্ম আজ পুরো দুনিয়াতে বিখ্যাত। অতিথি দেব ভবর মন্ত্র আমাদের দেশ ভারতেরই দেওয়া। এর মানে হলো অতিথি হলো ভগবানের রূপ। যখন কোনো বিদেশি আমাদের মাটিতে আসে তখন অতিথি রূপে তাকে পূজা করা হয়, আর এই কারণের জন্যই তারা সনাতনের প্রতি আকৃষ্ট হয়ে যায়। আপনারা দেখেই থাকবেন, যখন কোনো বিদেশি অতিথি আমাদের এখানে আসে তখন তারা শাড়ি পরতে পছন্দ করে যদি তারা মহিলা হয়, আর যদি তারা পুরুষ হয় তাহলে তারা ধুতি পাঞ্জাবি পরে মন্দিরে দর্শনে যায়। আর আমাদের এই সংস্কৃতিকে আমাদের সবার থেকে এখানেই আলাদা করে। যদি কথা ধর্মগ্রন্থের বলা হয় তাহলে আমাদের ভগবদ্গীতা আর রামায়ণ দুনিয়ার কোনায় কোনায় পৌঁছে গেছে। এটাই নয়, রাশিয়াতে সনাতনের ঢাক বাজছে। এতটুকুই নয় বন্ধুরা, রাশিয়ার একটি গ্রাম পুরো সনাতনী হয়ে গেছে। তারা ভগবান শ্রীকৃষ্ণের পূজা করে, হরে কৃষ্ণ হরে রামার ভজন কীর্তন করে। আর যদি কথা আমাদের পার্বণের করা হয় তাহলে আমাদের পার্বণ দুনিয়ার কোনায় কোনায় পালন করা হচ্ছে। তাতে সে দীপাবলি হোক, হোলি হোক, গণেশ উৎসব হোক, দুর্গাপূজা হোক বা জন্মাষ্টমী হোক, এমনকি ইসলামিক দেশেও আমাদের সনাতনী অনুষ্ঠান বড় ধুমধামের সাথে পালন করা হচ্ছে। আর আজকে আমি বলতে চলেছি একটি এমন কট্টর মুসলিম দেশের কথা, যা হলো আমাদের প্রতিবেশী দেশ। হ্যাঁ বন্ধুরা, আপনারা সঠিক কথাই ভেবেছেন, আমি কথা বলছি পাকিস্তানের। পাকিস্তানের সনাতনী অনুষ্ঠান, সনাতনীদের পার্বণ বড় ধুমধামের সাথে পালন করা হচ্ছে। বন্ধুরা, আজকে আমি বলতে যাচ্ছি জন্মাষ্টমীর কথা। আজ আমাদের দেশে বড় ধুমধামের সাথে জন্মাষ্টমী পালন করা হচ্ছে। অন্যদিকে পাকিস্তানেও জন্মাষ্টমীর অনুষ্ঠানকে ঘিরে বড়ই উল্লাসে মেতে উঠেছেন পাকিস্তানিরা। देखिए, त्यौहार जो भी हो, आज जन्माष्टमी के मौके पे हमने ये सोचा कि क्यों ना हम इन्हें अपने भारत के एक नए कल्चर से इन्हें वाकिफ करें, इन्हें बताएं कि जन्माष्टमी क्यों मनाई जाती है, कृष्ण जी का जन्म कैसे हुआ, कब हुआ। বন্ধুরা, হিন্দুদের প্রমুখ পার্বণের মধ্যে একটি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ধুম ভারতের সাথে সাথে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানেও দেখতে পাওয়া যায়। পাকিস্তানের অমরকোট স্থিত মন্দিরে শ্রদ্ধালুদের ভারী ভিড় দেখতে পাওয়া যায়, যেখানে ভক্তরা বড়সড় করে
ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর অনুষ্ঠান উদযাপন করছেন। হ্যাঁ বন্ধুরা, একদিকে এটাও এক চরম সত্যি, যেখানে পাকিস্তানের অল্প সংখ্যক সমুদায়কে নির্যাতন করা হয়, তাদের ওপর অত্যাচার করা হয়, তাদেরকে ধমকে রাখা হয়। আর এই সত্য কে জানে না। पाकिस्तान। आप कहाँ से आई हैं? पाकिस्तान। हम पढ़ने जाते थे ना, वहीं कुरान पढ़ाया जाता था। वहाँ पे मारते हैं लड़कियों को। लड़कियों को पाकिस्तान में मारते हैं। फिर पाकिस्तान जाने का मन है? नहीं। हिंदुस्तान में खुश है? हाँ खुश है। आप लोग पाकिस्तान से नहीं आए? पाकिस्तान से आए हैं। तो फिर क्यों, क्या दिक्कत हो रही है बात करने में? आप लोग भी बुर्का पहन के जाते? हाँ हम जाते थे, क्योंकि वही पहचान लेते थे लोग। हिंदू लड़कियाँ उठा के ले जाते। आप लोग नमाज हिजाब ये सब भी करती थी क्या? नहीं नहीं, वो तो हम हिंदू, हम क्यों करेंगे? इसलिए तो बात क्या है, नमाज क्यों पढ़ेंगे? हम तो हिंदू है ना, हिंदू का धर्म निभाएंगे, मुसलमानों का थोड़ी निभाएंगे। वापस पाकिस्तान जाओगी? नहीं कभी भी नहीं। पाकिस्तान का नाम भी नहीं लेना, पाकिस्तान का नाम भी नहीं लेना। এমন অবস্থায় ওখানের হিন্দুদের জন্য তাদের অনুষ্ঠানকে পালন করা কোনো সাধারণ কথা নয়। কিন্তু জন্মাষ্টমীর পার্বণের সময় কোনো প্রকারের অশান্তি দেখতে পাওয়া যায় না। আসলে পাকিস্তানের যে এলাকায় জন্মাষ্টমী সেলিব্রেট করা হয় সেটা পাকিস্তানের একমাত্র হিন্দু বহুল এলাকা, যেখানে অবস্থিত 52% হিন্দু। এই কারণে এই এলাকায় হিন্দুদের সমস্ত পার্বণকে বড় ধুমধামের সাথে পালন করা হয়। কিন্তু পাকিস্তানের অন্য এলাকায় বসবাসকারী হিন্দুদের জন্য তাদের পার্বণকে পালন করা অসম্ভব ব্যাপার। আর বন্ধুরা, এটা তো পুরো দুনিয়া জানে, যখন ওখানের হিন্দুরা তাদের পার্বণকে পালন করে তখন ওখানে উপস্থিত কট্টরপন্থীদের লুঙ্গিতে আগুন লেগে যায়, কারণ তখন তারা তা সহ্য করতে পারে না যে কেন এই হিন্দু সনাতনীরা তাদের পার্বণকে উদযাপন করছে। কিন্তু কি করবে তারা? সনাতনী যেখানেই থাকে তাদের সংস্কৃতি, তাদের পরম্পরাকে অবশ্যই পালন করে। আর যখন কথা ধর্মের ওপর আসে তখন তারা এর জন্য যা খুশি করতে পারে। তাহলে বন্ধুরা, কেমন লেগেছে আপনাদের পাকিস্তানের আজকের এই জন্মাষ্টমী উৎসব? যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর আপনিও হয়ে থাকেন একজন প্রকৃত সনাতনী হিন্দু আর গর্ববোধ করেন একজন সনাতনী হওয়ার জন্য, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।